আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো হলো চিকেন চাপ রান্নার রেসিপি। এটা পুরোপুরি আমি চাপ বানাইনি, বাট চাপের স্টাইলেই বানিয়েছি। যেহেতু এটা পরোটা দিয়ে আমরা সবাই খাবো, 31 ফার্স্ট নাইটে একটা পার্টি করতেছি, তাই এখানে আমি তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ সব দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমি যে এগুলো দিয়েছি এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। অনেকগুলো ক্লিপই আমি নিয়ে নেই, পরে দেখতেছি। পরে এখানে কিন্তু আমি আদা রসুন বাটা এবং সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম। অনেক পরিমাণে বিজি ছিলাম আর সব তো আমার একাই সামলাইতে হয়েছিল, কেউ ছিল না আমার সাথে, আমার একাই করতে হয়েছিল। তাই আমার আর কি আবার ক্যামেরাও ধরতে হয়েছিল, তাই আর কি আমার ক্লিপগুলো অল্প অল্প আমি নিতে পারিনি। এরপর আমি পরিমাণ মতো ওই কেটে রাখা মাংসের পিসগুলো ধুয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম। পরে অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ইচ্ছা করে আমি আগেই দিয়েছি, কারণ একটু ভালো করে সিদ্ধ হবে এবং ভাজা ভাজা হবে। এটা খেতে দারুণ পরিমাণে মজা লাগে। এই যে দেখেন আমি মশলাগুলো দিয়েছি, ওগুলো নিতে ভুলে গিয়েছি। পরে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর জিরার ফাঁকি, ধনে ফাঁকি, গুঁড়ো মরিচের ফাঁকি, হলুদ ফাঁকি একসঙ্গে অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই যেখানে আমি টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করেছিলাম। দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে বলার বাইরে। এটা কিন্তু মিডিয়াম, এখন কিন্তু পুরোপুরি হয়নি, তাতেই কালারটা কি সুন্দর এসেছে। পরে এখানে আমি গোলমরিচ গুঁড়োটা ফাঁকি করে নিচ্ছিলাম। এখানে আমি চাপের মশলা এখন অ্যাড করে দিচ্ছি। বললাম না পুরো চাপ স্টাইলই করব, বাট এত শুকনো করব না, যেহেতু 30 জন আমরা খাবো, ওই অনুযায়ী রাখতে হবে একটু ভিজা ভিজা। পরে এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এই যে আমার রান্না পুরাই কমপ্লিট। দেখেন এটা দেখতে কি পরিমাণে সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা একদম ভাজা ভাজা করে খেতে পারেন, পুরো দোকানের চাপের চেয়েও কিছুটা কম লাগবে না, অনেক পরিমাণে মজা লাগবে। আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।